आरजीकर घटनालाई लिएर जहाँ राज्य र सिङ्गो देश शान्तिमा छ त्यहाँ अलिपुरद्वार पनि पछि परेको छैन। पहिले नै अन्य जिल्लाहरू साथै अलिपुरद्वारमा विभिन्न राजनीतिक दलहरूले वी वान्ट जस्टिसको साझा मागको विरुद्ध प्रदर्शन गरिरहेका छन् र सडक अवरुद्ध गरेर विभिन्न कार्यक्रमहरू आयोजना गरिरहेका छन्। त्यहाँ शुक्रबार अलिपुरद्वारको पोलिटेक्निक कलेजका विद्यार्थीहरू पनि बाटोमा देखिए। यस दिन सरकारी पोलिटेक्निक कलेज अलिपुरद्वार दमनपुरका विद्यार्थीले ठुलो सङ्ख्यामा आफ्नो कलेज क्याम्पसबाट विरोध प्रदर्शन गरी पुरै सहर परिक्रमा गरी व्यापक विरोध प्रदर्शन गरेको बताइएको छ। यस दिनको विरोध प्रदर्शनबाट विद्यार्थीहरू र घटनाबारे उनीहरू के भन्छन् सुन्नुहोस्। হলে তোমরা ছাত্রছাত্রীরা পলিটেকনিক কলেজের তোমরা তো মেয়ে, তো আজ এই যে একটা ঘটনা উঠে আসলো মর্মান্তিক মৃত্যু, কি বলবে মেয়ে হিসেবে? মেয়ে হিসাবে আমি এটাই বলতে চাই যে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধুমাত্র একটি মেয়ের জন্য না, আমাদের সকল মেয়ের জন্যই খুবই ভয়াবহ একটি ঘটনা। আর ভবিষ্যতে যাতে এইরকম ঘটনা না ঘটে আর দোষীদের যেন খুব তাড়াতাড়ি শাস্তি হয়, তার জন্য আমরা আজ পথে নেমেছি। আজ এবং আরও নামবো, হয়তো যতক্ষণ না বিচার হবে, বিচার পাবো, যতদিন না দোষীদের শাস্তি হবে ততদিন হয়তো আমরা আবার পথে নামবো। আমি নিজেও একজন মেয়ে হয়ে যদি ভবিষ্যতে সেফ ফিল করতে পারি সব জায়গায়, সেটার জন্যই এই আন্দোলনটা করা। কি কি বিক্ষোভ প্রদর্শন করছো, মূলত কি কারণে? মূলত কারণটা সবাই জানে, অবগত, আমরা নতুন কিছু বলবো না। আরজি করে যে ভয়াবহ দৃশ্য হয়েছে, যে নৃশংসভাবে হত্যা হয়েছে, তার পিছনে আমরা আলিপুরদুয়ার পলিটেকনিক দমনপুর গভর্নমেন্ট পলিটেকনিক থেকে সবাই, সেই পলিটেকনিক প্রাঙ্গণ থেকে শুরু করে আলিপুরদুয়ার মাধবমোড় এবং তারপর কোর্ট, তারপর ডিএম অফিসের সামনে এসে আমরা সেই ন্যায় বিচারের জন্য প্রোটেস্ট করতেছি। স্টুডেন্ট প্রোটেস্ট, সাধারণ ছাত্রছাত্রী মিলে। কি বলবে এই ঘটনা নিয়ে? তোমরা এই ঘটনা নিয়ে আমরা কিছুই বলবো না। আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, একটা নিটের মতো এক্সাম ক্র্যাক করার পর এমবিবিএস করার পর ডাক্তার হয়, তার প্রতি যদি এরকমভাবে নৃশংসভাবে এরকম করে হত্যা হয়, সেটা সত্যিই অকল্পনীয় কথা। আর আমাদের মধ্যে আমরা ভাবতে পারিনি এরকম কোনো ঘটনা হবে, যেহেতু ডাক্তাররা আমাদের মা বাবা এবং ভগবানের সমতুল্য হয়। এই জন্য আমরা চাচ্ছি যে এই কাণ্ডে দোষী তার নিরপেক্ষভাবে তার শাস্তি হোক, ফাঁসি। ভাই বলছি, এই যে তোমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছো, মানে এর শেষ দেখে ছাড়বে তোমরা? এরকম শেষ দেখেই ছাড়বো আমরা চাই। পরবর্তীতে কি করবে? পরবর্তীতে যদি এরকম না হয়, আমরা আরও মিছিল করবো এবং আলিপুরদুয়ারে যতগুলি কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ইনস্টিটিউট আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব নয় একত্রিত হয়ে আমরা আরও বড় কিছু কল্পনা করার আছি। সেটা এই জাস্টিসটা কার কাছে জাস্টিস আমরা স্টুডেন্টরা হয়ে ওই ম্যামের প্রতি, ডক্টর ম্যামের প্রতি, আমরা মহিলা ম্যামের প্রতি আমরা চাচ্ছি যে নিরপেক্ষভাবে আমরা আমাদেরকে গভর্নমেন্ট যে আছে তার কাছে চাচ্ছি, যে আমাদের সরকার আছে তার কাছে চাচ্ছি এবং সিবিআইয়ের কাছে চাচ্ছি যে তারা যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হোক।